যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের, ইনশাআল্লাহ আমরা আশাবাদী অচিরেই ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন যেই ভ্রমণটা সংগঠিত হয়েছে এটাকে বলা হয় ইসরা। আমি দুটো পরে আপনাকে জিজ্ঞাসা করবো, খালি সুবহানাল্লাহ কইব না, মুখস্থ করেন। ইসরার পারিভাষিক অর্থ হলো মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের, ইনশাআল্লাহ আমরা আশাবাদী অচিরেই ফিলিস্তিন আমাদের হবে ইনশাআল্লাহ। এই বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহর কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভ্রমণটি হয়েছে এটাকে বলা হয় ইসরা। তাহলে আপনারা সংক্ষেপে একটা জবাব দেন তো, ইসরার সীমানাটা কোথা থেকে কদ্দূর? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে বলা হয় ইসরা। আর মেরাজ কারে বলা হয়? সংক্ষেপে সহজে বুঝবেন, মেরাজ বলা হয় রিহলাতুন সামাওয়িয়াতুন তাম্মাত বিকুদরাতিল্লাহি আযজা ওয়াজাল মিন বাইতুল মাকদিস ইলা সিদরাতিল মুনতাহা সুম্মা ইলা লিকাইল্লাহি আযজা ওয়াজাল। মেরাজ বলা হয় যেটা আল্লাহর কুদরতে সংগঠিত হয়েছে বাইতুল মুকাদ্দাস থেকে ইলা সামাওয়াতিল উলা, ঊর্ধ্ব আসমান পর্যন্ত, সুম্মা ইলা সিদরাতিল মুনতাহা, এরপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সুম্মা লিকাইল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এরপর আল্লাহর সাথে সাক্ষাৎ পর্যন্ত যেটা হয়েছে এটার নাম মেরাজ। সুবহানাল্লাহ। ইসরা, ইসরা মেরাজ বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পর্যন্ত, বাস এটা মেরাজ। তাহলে পার্থক্যটা মনে থাকবে না ইনশাআল্লাহ। ইসরার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কত পবিত্রতা বর্ণনা করছি ওই রবের, ওই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলা, যেই মসজিদে আকসার চারপাশটাকে আমি বরকতময় বানিয়েছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমি আমার নবীরে আমার নিদর্শন দেখাইতে পারি। এই নিদর্শন দেখানোর জন্য মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ রাত্রিকালীন তার নবীকে ভ্রমণ করিয়ে কুদরতিভাবে দ্রুত পৌঁছার ব্যবস্থা করছে। এগুলো ইসরার মেরাজের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা জানলাম।